আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চীনা বাদাম দিয়ে নতুন ধরনের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর এটা খেতে কিন্তু অনেক মজার হয়। বানানোর সময় আমার মধ্যেও একটা কনফিউশন ছিল যে এটা খেতে কেমন হবে, কিন্তু এটার টেস্টে আমিও অবাক হয়ে গিয়েছি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হয়। আমি একটা মিক্সার নিয়ে নিচ্ছি, এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাদাম। আপনারা যে যেমন তৈরি করতে চান সেই হিসেবে বাদামটা নিয়ে নেবেন। এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিতে হবে। প্রথম পর্যায়ে বেশিক্ষণ কিন্তু ব্লেন্ড করা যাবে না। তারপর ব্লেন্ডারের চারপাশ থেকে এভাবে ছেড়ে নিচ্ছি। এর ভিতরে হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাফ চা চামচের মতো বাটার অথবা সয়াবিন তেল দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মধুর পরিবর্তে চিনি ব্যবহার করা যাবে। আবার ব্লেন্ডারের জারটা বন্ধ করে দিয়ে এটাকে আবার ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে 5 থেকে 6 বার চারপাশ থেকে ছাড়িয়ে নিতে হবে এবং ব্লেন্ডারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমি 5 থেকে 6 বার এভাবে ব্লেন্ড করে নিয়েছি। একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আমি এখানে 2টা ছোট সাইজের চকলেট নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চকলেটের বারও ব্যবহার করতে পারেন। আমরা প্রথমে যে একটা বাদামের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম তার ভেতরে এই চকলেটটা দিয়ে একটা মন্টো টাইপের করে নিতে হবে। আপনারা যদি চান এক্ষেত্রে চকলেট না ব্যবহার করলেও চলবে। আমি 2টাই বানিয়ে নিয়েছি। এর ওপর একটু চকলেট গ্রেট করে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি। আমি একটু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আর এই খাবারটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর খুবই অল্প উপকরণে এবং খুবই কম সময়ে এটা তৈরি হয়ে যায়। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।